এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এম, দর্শক, আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান কিন্তু বিমানবন্দরে এসে ল্যান্ড করেছে এবং তার বোর্ডিংও সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বের হবেন ভিআইপি গেট থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে কিন্তু তিনি বের হবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই গেটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সতর্ক অবস্থায় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হওয়ার একটা প্রচেষ্টা কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আমরা জানতে পেরেছি। এবং ভেতরে যে বোর্ডিং এর যে সকল প্রসেস আছে সেই প্রসেস কিন্তু সম্পন্ন হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বের হয়ে আসবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভিআইপি গেটের সামনে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে আমরা অবস্থান করছি এবং এখনই আমরা দেখতে পাবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা রহমানের স্ত্রী বহনকারী গাড়ি বহর কিন্তু আসতে শুরু করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহর কিন্তু এই ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সরাসরি দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জুবাইদা রহমানকে বহন করা যে ভিআইপি গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু জুবাইদা রহমানকে বহন করা যে গাড়ি বহর সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তার গাড়ি বহর এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভিআইপি গেট কিন্তু ত্যাগ করলো এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্তে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুবাইদা রহমানকে বহনকারী যে এই গাড়ি বহর রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ভিআইপি গেট দিয়ে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেল এবং তিনি এই মুহূর্তে এখান থেকে সরাসরি আমরা জানতে পেরেছি যে তিনি তার অসুস্থ শাশুড়ি বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হসপিটালে যাবেন এবং তারপর আসলে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। আসলে আরেকটি বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কিছুটা আবারও পিছিয়ে গেছে এবং সর্বশেষ আগামী রবিবার কিন্তু তাকে নিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এবং এটাই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে ঠিক এই মুহূর্তে কিন্তু জোবাইদা রহমানকে বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু ত্যাগ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তিনি আসলে কোনো ধরনের গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেননি। তিনি মূলত এখানে ল্যান্ড করার পরে তারা যে এই বোর্ডিং এর যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করে কিন্তু তার গাড়ি বহর ছেড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি ঠিক বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে তিনি এখান থেকে তার উদ্দেশ্য তিনি সেখানে যাবেন এবং তার অসুস্থ ও শাশুড়ি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে তিনি দেখতে যাবেন। সেখানে দেখে তারপরেই কিন্তু পরবর্তী যে প্রক্রিয়া বেগম খালেদা জিয়াকে যদিও দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার একটি সময় পিছিয়ে গেছে, কারণ না কাতারের আমির যে
এয়ার অ্যাম্বুলেন্সটা যে প্রোভাইড করার কথা ছিল, সরবরাহ করার কথা ছিল, সেটি কিন্তু আসলে তিনি সেটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসতে কিছুটা বিলম্ব হচ্ছে, এবং আজকে যে যাওয়ার কথা ছিল সেটি আসলে বাতিল হয়ে আগামী রবিবারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনি অথবা আগামীকাল অথবা পরশুদিন যাওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমরা জানতে পেরেছি বিএনপির এর পক্ষ থেকে। এবং এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদের সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলাম আমি চপল রহমান, আজকের পত্রিকা।